আমরা এখন যাচ্ছি আমার নানার দেওয়া মা খালার ওয়ারিশ খুঁজতে। কি এর মাছ পাইছে? ইসিসি ফালাও, গন্ধ, হাত দাও, হাত দাও। এই যে জামাই মুছে, আল্লাহ আপনারা যা বলেন আমি কেন আপনাদের খালাম্মার সাথে চিল্লাচিল্লি করি? এই কারণে আমার চিল্লাচিল্লি করতে হয়। গ্রামে আমি এনে এই কারণেই আসতে চাই না, আপনাদের খালাম্মার কারণেই আসতে চাই না। খালি দুষ্টামি করব, শরীরে ময়লা ভরাইব। এই এক সপ্তাহ উন্মুক্ত করে দিছি আমি, জেলখানার থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। সে এক সপ্তাহ ধরে যা করতেছে আমার তো ভ্যালুই নেই, আমার তো দামই নেই, কোনো দামও দিতেছে না আমারে। কিরে কিরে হ্যাঁ, অনে এটা কি তোমার বাবা তোমার দিয়ে গেছে? তোমার দুই বোনেরে এটার মধ্যে কি একটা বাংলা বাড়ি করন যাবো? হ্যাঁ, মানে বাংলা বাড়িটা কইরা তোমার মারে দিয়ে যায় এই ভাই, তাহলে তোমার মার একটা ভাব বাড়বো, কইবা আমার জিয়ের সম্পত্তির মধ্যে আমি থাকি। মানে এটা কি তোমার বাপে তোমাকে দুই বোনেরে দিয়ে গেছে? এটা ওয়ারিশ কতটুক জায়গা? এক কাঠা, মানে এক কাঠা এই মানে ময়মনসিংহের নেত্রকোনার এক কাঠা মানে কয় শতাংশ? 8 শতাংশ এক কাঠা। তো 8 শতাংশ জায়গা আমার মা খালারে বলে দিয়ে গেছে। দলিল লেখো, কেডাই দেয় না বের করিয়া? এমন করে করলে হইতো না, মুখ দিয়ে ভাঙ্গা কও। ভাঙন লাগতো না? তো এই ওয়ারিশটা কেমনি নিমো আমি? কি বুড়ি হয়ে গেছে শাক? না, এই শাক বুড়ি হয়ে গেছে গা। ওরা কই গেছে? সর্বনাশ, দেই সাইড দাও আমারে খালামুনি, তুমি পিছাইও। এই যে কি করতেছস তোরা? আয় হাল্লা, তোরা আল্লাহ কি করতেছিস এগুলা? এই যে রাজন, এটা বলে এই যে গাব গাছের এই জায়গায় 1 শতাংশ জায়গা তো দুই ফুপুরে বলে তোর দাদাই দিয়ে গেছে, ঠিক আছে? অনেক এটা তোরা স্বীকার করস? স্বীকার করস না? অনেক তোর ফুপু করে দিবি না ওয়ারিশ? কে দিবি না? তোরা কি দিতাম? তোরা তো পাইছিস, তোর দাদা দিয়ে গেছে, তোরা তো পাইছিস না। আমার নানা কি দিয়ে গেছে আমগরে? তো তুই যে করলি এটা দাম যেত না? জঙ্গলের গাছটি ওমা জায়গা তুমি করে দিয়ে গেছে না, জঙ্গলের গাছ দিত না? এটা হইলো মানে তোমার বাপে কি দিয়ে গেছে কো? যেটা আছে এটা কো না, তুমি খুঁজে পাই না, ভালো লাগতো না? আমার গুরন না আছে, আমার গুরন লাগতো না। এই বাইর পাচ্ছে কে? বাইর পাচ্ছে কে? এটা এটা এই রে কি করতেছে? না না না, সন্ধ্যা আজান দিয়ে দিব, বাসা যাই। এটি দিয়ে বলে বড়া বানাইব, খাইয়া দেয়া কাজ নেই। সুন্দর, যাও যাও বাসা যাও, বাসা যাও, জায়গা জায়গা চলো চলো। না 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 বাবা, তুই কি করতেছ যেটি? না 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 দরকার নাই, চল বাসা জায়গা। এটি কি? এটি আবার কি ফুল? ছায়া রয়েছে ব্যাকেলের মতন। আমার কি জানো? কিতা ফুল? হিয়ালমন্ত্রী। খালামণি মানে একটা কিচ্ছা গাও তো তুমি। যা ওমা, তুমি না ছোটবেলা আমার কিচ্ছা শোনাইতা? আমার খালামণি আমার যে সুন্দর কিচ্ছা শোনাইতো না। আমার জি আমি কি কই, আমার জিয়ার একটা কিচ্ছা শোনাও। এক দেশে আসিল এক রাজা, আরেক দেশে আসিল এক রানী, বাদে কিতা হইছে। আমার খালামণি এমন কয়, বাদে কিতা হইছে। কি সুন্দর করে যে আমার খালামণি কইতে পারে, মানে কও না খালামণি একটা কিচ্ছা কও, কও না একটা কিচ্ছা। আর খালামণি আগে তো কারেন্ট ছিল না, আর আমরা যখন ছোটবেলা আসতাম কারেন্ট ছিল না, সবাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমাই যেতাম, শুয়ে পড়তাম আর কি। আর ওই এমন করে না,
তারপরে আমার খালামুনি কিচ্ছা গাইতো বাদে কিতা ওইছে এই যে কথাটি যখন কইতো আইরে আমরা সবাই কিটকিরে হাসতাম আর খালামুনির সাথে শুইতাম। খালামুনিও কইতো আমরা নানুও কইতো। তো আমরা নানু ডুপ্লিকেট হয়েছে আমাদের খালামুনি, ঠিক আছে। তো আমাদের নানু তো বুড়ো হয়ে গেছে, একটু মজা একটু কম করতে পারে। টুনা টুনির গল্প কইতো, রাজা রানীর গল্প কইতো। আগে যদি বুঝতাম তাহলে সব রেকর্ডিং করে রাখতাম। আমাদের খালামুনি শরম পায়। ও খালামুনি একটা কিচ্ছা কয়ে লাও না, ছোট যে একটা কিচ্ছা কও না। কিচ্ছা দিন আছে না, কিচ্ছা দিন কই গেছে গা, অনেক কিচ্ছা জান আমার খালামুনি। না না কও না না খালামুনি, খালামুনি একটা কিচ্ছা সবাই শুনতো কও না। আরে কও না একটা কয়ে লাও। তুমি ভুলিয়া গেছো গা এত তাড়াতাড়ি। না না খালামুনি একটা কয়ে লাও কিচ্ছা। হ্যাঁ খালামুনি, খালামুনি আমি রাগ করছি গেলাম না এই আরোহী, আরে তো নানুর একটা কিচ্ছা কইতে যাকো যাকো আপু একটা কিচ্ছা কি কইটা কিতা কেটা আমি এটা কি আমি কেমনে কইতাম এটা কি কোনটা এটা এটা কি জানি কি যা যা যা। আরে এমন করে কে কি করতেছে। আর খালামুনির কথা শুনলে আপনারাও হাসবেন, খিটখিটা হাসতেই থাকবেন হাসতেই থাকবেন। আর খালামুনি এত মজার কথা কইতে পারে। অন্য তুমি কি একটা কিচ্ছা কইবা না, একটা কিচ্ছা ছোট একটা কিচ্ছা কই এলাও বাদে কিতা হইছে। আমরা যদি মনোযোগী থাকতাম তাহলে কইতো যা কইতাম না। তো তোর কেমন শুরু করে দিছে। আমরা একটু ঘুরতে আসছিলাম, এটা হচ্ছে কানাই নদী। এখানে মানে আমার আম্মা বলতো আর কি এটার নাকি অনেক তোর আছিল। তোর বলতে কি অনেক মানে এটা কি বলে মানে যাই হোক আমি বুঝাই বলতে পারতেছি না, মানে অনেক স্রোত ছিল আর কি এটার মধ্যে। তো এটা নাকি কোন কে জানি একটা অভিশাপ দিছিল, অভিশাপ দেওয়ার পরে এটা চর হয়ে গেছে গা। এখন মানে আমি অবশ্য বলতে পারতেছি না ঘটনাটা, আমার আম্মা আবার সুন্দর করে বলতে পারে। তো এই যে নদীটা চর হওয়ার কারণে এখন এগুলাতে ধানও চাষ মানে ধান চাষ করে, এখানে জ্বালা ধান ফালায় মানে জ্বালা ফালায় আর কি। পরে সেন জমিতে গিয়ে ওই জ্বালাগুলা লাগায় ধান রূপে আকার ধারণ করে। যাই হোক বলতে পারতেছি না, বুঝায় আপনাদের যতটুকু পারতেছি বলতেছি। এটা সবাই ইগনোর করবেন আমার এইভাবে কথা বলাটা, কারণ আমি এত স্পষ্টভাবে কথা বলতে পারি না, কথা জিব্বার মধ্যে আটকায় যায়। ওই যে আমার মেয়ের সাথে আমার খালামণি দুষ্টামি করতেছে। এই নদীতে পার হইয়া ওই দিকে আমাদের আত্মীয় আছে ওই পাড়াতে। আমার মার মামুর বাড়ি এই যে এখানে। প্রায় সময় নানার সাথে আমার কথা হয়, খোঁজখবর নেয়। তো তারাও খুব ভালো মানুষ। এই চলো চলো ওদিকে যাও না, যাবো না, যাও বাসা যাও বাসা যাও, জায়গা আজান দিয়ে দিব। এই চল চল রাজন চল বাসা জায়গা, চলো বাসা জি। আমাদের ঘোরাঘুরি শেষ। আগে আমরা এটার মধ্যে প্রায় সময় এসে গোসল করতাম। আগে তো 1-1.5 মাস করে আমার থাকা হইতো, এখন তো থাকি না, খুব শর্ট সময় নিয়ে আসি 1-2 দিন, এর বেশি থাকা হয় না। তো এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর আজকে আমরা চলে যাব আর কি ঢাকায়। এই জন্য বেশি কিছু দেখাইতে পারলাম না। আমাদের বাড়িতে আজকে গো হয়ে যাব আমরা, গো ব্যাক টু ব্যাক। হাঁস টিয়া দিব রে আমার খালামণি, হাঁস টিয়া দিব। কারে ফালাই দিলে হাঁস টিয়া দিব, হাঁস টিয়া দিব আমার খালামণি কারে। খালামণির কথা শুনলে আপনারা হাসবেন, কি যে কয়। হ্যাঁ যাবো চল। ডাইনে যাও ডাইনে, এদিকটা একটু ঘুরান দিয়ে আই।